আমরা এই বিপ্লবী সরকারের আমলে আশা করতে পারি যে আমাদের যে দাবিগুলো ছিল শুধুমাত্র হাত পাস না, আমাদের শিক্ষার্থী সমাজ, আমাদের নাগরিক সমাজের যত ন্যায্য দাবি আছে সবগুলো আমরা এই বিপ্লবী সরকারের আমলে অবশ্যই বাস্তবায়ন করব। এটিরই একটি প্রাথমিক ধাপ হিসাবে আজকে এই সেমিনারে আমাদের যে বাস মালিক সমিতির পক্ষ থেকে সাইফুল ভাই বললো এবং আমরা শিক্ষার্থীরা আবারও সবাইকে জানাতে চাচ্ছি যে একটা খুবই প্রাথমিক একটি ধাপ হিসাবে ঢাকা সহ সকল মেট্রো এলাকাতে আগে যে শর্ত সাপেক্ষে আবাস ভাতা ছিল তার পরিবর্তে সপ্তাহে 7 দিন ভোর 6টা থেকে রাত 12টা, অর্থাৎ একটি স্টুডেন্টের জন্য আর কোনো শর্ত সীমা থাকলো না ঢাকা সহ সব মেট্রো এলাকাতে। এবং আমরা আশা করব যে পরবর্তীতে রাষ্ট্র যথাযথ পদক্ষেপ নেবে কিভাবে আমাদের যে শিক্ষার্থীদের পূর্ণাঙ্গ হাফপাসের পূর্ণাঙ্গ দাবি সকল গণপরিবহনে, শুধুমাত্র বাস না, নৌপথ, রেলপথ এবং মেট্রো রেলে সর্ব জায়গায় শিক্ষার্থীদের জন্য হাফপাস বাস্তবায়ন করতে হবে। ওইখান থেকে স্টপেজ ছাড়তে আমরা চাচ্ছিলাম, যেখান থেকে যাত্রী উঠানামা করবে ওই জায়গাটা থেকে, এবং সেই লক্ষ্যে আমরা গত 1.5 মাস ধরে পরিকল্পনা করি এবং আলহামদুলিল্লাহ আপনাদেরকে জাস্ট এই ঘোষণাটা জানানোর জন্য আসছি যে এই সপ্তাহ থেকেই অথবা সামনের রবিবার থেকে আমরা সেটা কার্যকর করব। আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং সবাইকে এই বিষয়ে অবগতি করেছি। সেই সাথে আজকে উপস্থিত বিএনপি এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ যারা রয়েছেন আপনাদেরকে বলতে যাচ্ছি, সাময়িক সময়ের জন্য আমাদের যাত্রাবাড়িবাসীর জন্য এই জায়গাটা আপনারা বরাদ্দ করে দিন। কিছুটা সময় আমরা সেখানে জ্যাম নিরসন করি এবং পরবর্তীতে আমরা অনুরোধ করব বাদবাকি যতগুলো পয়েন্ট রয়েছে গুরুত্বপূর্ণ প্রত্যেকটা পয়েন্টে আপনারা এই জ্যাম নিরসন কিভাবে করা যায়, কর্মঘণ্টা কিভাবে বাড়ানো যায় সেই দিকে অবশ্যই লক্ষ্য রাখবেন। আমি প্রতিদিন আমার কর্মস্থলে যাই, আপনি আমার জানের জিম্মা নেন বলে আমার জীবন চলছে, আমার দেশের অর্থনীতি চলছে, কিন্তু এই রাষ্ট্র শুরু থেকে আপনাদের কি কি দিয়েছে না দিয়েছে সেটারও একটা হিসাব করা দরকার। এই যে 24 ঘন্টা জীবনের ঝুঁকিতে থেকে আপনারা পরিবহন সেক্টরটাকে, অর্থনীতির চাকাটাকে সচল রেখেছেন, অথচ আপনাদের কিন্তু মিনিমাম চাকরির নিরাপত্তাটা এই রাষ্ট্র এখন পর্যন্ত দেয় নাই। আপনাদেরকে কিন্তু কোনো নিয়োগপত্র দেওয়া হয় না, আপনাদের কিন্তু কোনো নির্দিষ্ট বেতন কাঠামো নাই। সাইফুল ভাই বলছিলেন যে চুক্তিভিত্তিক করে গাড়ি দিয়ে দেওয়া হয়, যে তুমি কয়টা ট্রিপ মারবা কি করবা জানি না, আমার দিন শেষে এই টাকা দেওয়া লাগবে, তুমি গাড়ি নিয়ে যাও। এই টাকা তুলতে গিয়ে আপনি বেপরোয়াভাবে বাস চালাতে বাধ্য হচ্ছেন, আপনি যেখান সেখান থেকে যাত্রী তুলতে বাধ্য হচ্ছেন। পুলিশ গিয়ে ওই মালিককে ধরতেছে না যে মালিক আপনাকে নিয়ম ভাঙতে বাধ্য করতেছে, পুলিশ ধরতেছে আপনাকে, পুলিশ আবার আপনাকে মামলাও দিচ্ছে না, পুলিশ আপনার কাছ থেকে টাকা খেয়ে ছেড়ে দিচ্ছে। এই ছিল হলো বাংলাদেশের এতদিনকার পর্যন্ত ব্যবস্থা। যেই ব্যাপারটা নিয়ে আমি বলার জন্য আসলাম, একটা পয়েন্ট বলেই শেষ করে দিব। পরিবহন সেক্টরটাকে সুন্দর করে গোছানো সম্ভব হয়নি শুধুমাত্র একটা কারণে, পরিবহন মালিকরা নিজেদের মতো করে আইসোলেটেড ছিলেন। পরিবহন শ্রমিকরা চিরকাল আমাদের শিক্ষার্থীদেরকে বিরোধী মনে করেছেন। আমাদের শিক্ষার্থীদের মধ্যেও রাষ্ট্রীয়ভাবে পুশ করা হয়েছিল যে পরিবহন শ্রমিকরা শিক্ষার্থী বিরোধী, পরিবহন মালিকরা শিক্ষার্থী বিরোধী। এই যে আমাদের মধ্যে যে ত্রিমুখী বিভেদটা সৃষ্টি হয়েছিল, এই ত্রিমুখী বিভেদের ফায়দা করছে কিছু চাঁদাবাজ নেতা, কিছু ঠিকাদার যারা হলো বড় বড় মেগা প্রজেক্টের নামে কিছু ভাঙাচোরা কাঠামো দাঁড় করাই দিয়েছে, কোটি কোটি টাকা লুটপাট করে নিয়ে গেছে। এইসবের যদি কোনো স্থায়ী সমাধান আমরা চাই, আমরা যদি চাই অ্যাকচুয়ালি একটা নিরাপদ সড়ক প্রতিষ্ঠা করতে, যেটাতে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা হবে, শ্রমিকের একটা নির্দিষ্ট কর্মঘণ্টা থাকবে, কিছু দাবি দেওয়া থাকবে, তার চাওয়া পাওয়ার জায়গা থাকবে, যাত্রীদের চাওয়া পাওয়ার জায়গা থাকবে, এই সড়ক ব্যবস্থা বাস্তবায়ন করতে হলে বর্তমানে ভাইরা আমাদেরকে যেভাবে মালিক সমিতি থেকে সহযোগিতা করছেন বা শ্রমিক ভাইরা যেভাবে সহযোগিতা করছেন, আমি মনে করি শিক্ষার্থী, মালিক, শ্রমিক, জনতা যদি এক হয়ে আমরা কাজ করি, আমরা খুব দ্রুত ইনশাআল্লাহ বাংলাদেশকে একটা যানজট মুক্ত নিরাপদ সড়ক উপহার দিতে পারবো। আমরা কি করি, সিগন্যালগুলো না মেনে চলে যাই, তখনই সার্জেন্ট ট্রাফিক আমাদেরকে আটকায় মামলা দেয়, আমাদের ক্ষতি হয়, আমাদের মালিকের ক্ষতি হয়। আর এখন যে অবস্থা, একটা মামলা দিলে সর্বনিম্ন 5,000 টাকার মামলা, একটা টাকাও কম হয় না। তো যখন আমাদেরকে দেয় ওটা আমাদের বহন করতে হয়, আর যখন মালিককে দেয় তখন ওটা মালিককে বহন করতে হয়। কিন্তু আমরা এই সকল সমস্যা থেকে বেরোতে পারবো একটা মাত্র ব্যবস্থা আছে, আমরা ট্রাফিক সাইন, ট্রাফিক আইন, এগুলো মেনে চলবে।